মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টাইনের গোপন নথি কি নরেন্দ্র মোদী বিজেপির জন্য কাল হয়ে উঠছে? ইসরায়েলে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মনোরঞ্জন করতে নরেন্দ্র মোদীর নাচের খবর বিরোধীরা কিভাবে লুফে নিচ্ছে? এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কি প্রভাব পড়বে? পড়লে কি ধরনের প্রভাব পড়তে পারে? চলুন জেনে নেই বিস্তারিত। অ্যাপস্টাইনের নথি নিয়ে নরেন্দ্র মোদীর বিরোধীরা ইতিমধ্যেই রাজনৈতিক আক্রমণ শুরু করে দিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, মার্কিন সরকারের প্রকাশিত নথিতে নরেন্দ্র মোদীর নাম একাধিকবার এসেছে। অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে। কংগ্রেস নেতা পবন খেরা লিখেছেন, এটা জাতীয় লজ্জা। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে বলেছেন, অ্যাপস্টাইন ফাইলসে প্রধানমন্ত্রীর নাম জড়ানো বিশ্বের দরবারে দেশের অপমান। যদি অভিযোগের সামান্যতম সত্যতা থাকে, প্রধানমন্ত্রীকে স্বচ্ছভাবে জবাব দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল ও কংগ্রেস চাইছে অ্যাপস্টাইন বিতর্ককে নৈতিকতা ও জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবে তুলে ধরতে। বিশেষ করে শহুরে ও সোশ্যাল মিডিয়ার সচেতন ভোটারদের মনে প্রশ্ন তুলতে চাইছে তারা। কিন্তু এই বিতর্ক ভোটের ফল পুরোপুরি না বদলালেও পশ্চিমবঙ্গের ভোটে অন্যতম নির্ধারক ইস্যু হয়ে উঠবে। অ্যাপস্টাইন বিতর্ক বিজেপি বিরোধীদের হাতে একটি অতিরিক্ত রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে, যা নির্বাচনী প্রচারে উত্তাপ বাড়াতে পারে। মার্কিন বিচার বিভাগ সম্প্রতি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। তার মধ্যে 2017 সালে একটি কথিত ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ থাকার দাবি সামনে আসে। ওই ইমেইলে অ্যাপস্টাইন দাবি করেন, মোদী নাকি তার পরামর্শ মেনে ইসরায়েল সফরের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে। অ্যাপস্টাইনের ভাষায় ইট ওয়ার্কড, অর্থাৎ পরিকল্পনাটি সফল হয়েছিল। তবে বিরোধীরা এটিকে লুফে নিলেও অভিযোগ পুরোপুরি খারিজ করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত দাবি। প্রধানমন্ত্রী ইসরায়েল সফর ছিল সম্পূর্ণ সরকারি ও স্বচ্ছ। বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, মোদী ও অ্যাপস্টাইনের মধ্যে কোনো যোগাযোগের প্রমাণ নেই। কংগ্রেস ইমেইলের ভাষা বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখানে স্মরণ করে রাখা যেতে পারে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো যৌন নিপীড়ন, মানব পাচার বা অ্যাপস্টাইনের অপরাধে যুক্ত থাকার অভিযোগ নেই। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। পুরো বিতর্কটি একটি ব্যক্তিগত ইমেইলের দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক। সব মিলিয়ে অ্যাপস্টাইনের নথি পশ্চিমবঙ্গের ভোটের সমীকরণ বদলাবে কিনা তা সময় বলবে। তবে এই বিতর্ক যে নির্বাচনের আবহকে রাজনৈতিক চাপ ও তর্ক বাড়াতে পারে তা নিশ্চিত।